মা, কই তুমি মা? মা, আমি না তোমাকে অনেক ভালোবাসি মা। কি দারুণ লাগে না মাকে মা বলে ডাকতে। তোমরা কি জানো, তোমার আমার মতন পৃথিবীর 25 কোটি মানুষ বাংলায় কথা বলে। আমাদের বাংলা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনের গল্পটা কি তোমরা জানো? ভাষার জন্য জীবন দান করার ইতিহাস কি তোমাদের জানা আছে? 1947 সালে ভারত পাকিস্তান নামে দুটি দেশ সৃষ্টি হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নেতা হলেন জিন্না। তখন বেশিরভাগ মানুষের ভাষায় ছিল বাংলা। পশ্চিম পাকিস্তানের কিছু মানুষ কথা বলতো উর্দুতে, তবে বেশিরভাগ মানুষই কথা বলতো বাংলায়। কিন্তু হঠাৎ কি যেন হলো জিন্নার। 1948 সালে ঢাকার রেসকোর্স ময়দানে ঘোষণা দিল, স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইজ গোয়িং টু বি উর্দু অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ। তোমরাই বলো, মাকে কি মানা বলে থাকতে পারি আমরা? আর তাই তো সারা দেশ ফুঁসে উঠলো রাগে। কি ছাত্র কি তরুণ, সবাই বলে উঠলো একসাথে, মানি না, মানবো না, রাষ্ট্রভাষা বাংলা চাই। শুরু হলো সারা দেশ জুড়ে আন্দোলন, হতে লাগলো প্রতিবাদ সভা, মিছিল। 20 ফেব্রুয়ারি 1952 সবারই ক্ষোভ থামাতে জারি করা হলো 144 ধারা। মিটিং মিছিল কিছুই হতে দেওয়া যায়, কিন্তু তাই বলে কি আমরা মেনে নেব এসব? মায়ের ভাষাকে জিতিয়ে দিতে, মায়ের অধিকার আদায় করতে পরদিনই পথে নেমে এলো বাংলা মায়ের দামাল ছেলেরা। এমনকি 9 বছরের ওয়ালিউল্লাহ স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, মাকে মা বলে ডাকতে চাই। মিছিল শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল চারিপাশ। সবাই যখন ঢাকা মেডিকেলের সামনে, তখন দেখা গেল পুলিশ ব্যারিকেড। ওরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে দেবে না। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। গুলির তীব্র শব্দে মায়ের ভাষাকে জিতিয়ে দিতে হাসি মুখে জীবন দিল রফিক, জব্বার, শফিউর, বরকত সহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে তারা হলেন ভাষা শহীদ। তাদের স্মরণে সেদিন রাতেই তৈরি হলো শহীদ মিনার। ঠিক সেখানে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এরপর আরো বেড়ে গেল আন্দোলনের মাত্রা। ওরা পারেনি আমাদের মুখের ভাষা কেড়ে নিতে, ওরা পারেনি মা ডাক বন্ধ করতে। তীব্র আন্দোলনের মুখে 1956 সালে ওরা বাধ্য হয় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে। বাংলা ভাষার জন্য আত্মত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে। আর তৈরি হতে থাকে দেশে বিদেশে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার। আর প্রতি বছর 21 ফেব্রুয়ারি ছোট বড় আমরা সবাই খালি পায়ে ছুটে যাই শহীদ মিনারে, ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ভাষা শহীদের এই সংগ্রামের কারণেই জিতে গিয়েছিল মায়ের ভাষা, জিতে গিয়েছিল বাংলা।